এদিকে কোটা আন্দোলনকারীদের অবস্থানের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও বা কোনো সড়কে ফাঁকা রাস্তা দেখা গিয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে জানতে মৎস্যভবন এলাকা থেকে সহকর্মী মেহেদি হাসান যোগ দিয়েছেন। মেহেদি, আপনি তো আমার সঙ্গে কথা বলছিলেন। ঢাকা কলেজের সামনে যখন শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে তারা আবার কলেজের ভেতরে চলে যায়, রাস্তাটি ছেড়ে দেয়, কিন্তু আমরা মাহমুদ শাওনের কাছ থেকে জানলাম যে শাহবাগে এই মুহূর্তে অবস্থান রয়েছে। কিন্তু মৎস্যভবন সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন, একটু জানাবেন? মানুষের দুর্ভোগ হচ্ছে কিনা? রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন, ঢাকা কলেজের সামনে আমি দুপুর ৩টা থেকে অবস্থান করেছি। তারা 3:30 থেকে জড়ো হয় এবং পরে ব্যানার নিয়ে আসলে এই কোটা আন্দোলন বিরোধী মিছিল বের করে। তাদের উদ্দেশ্য ছিল এই মিছিলটি সায়েন্স ল্যাব মোড় থেকে ঘুরে নীলক্ষেত মোড় হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির ওখানে গিয়ে যুক্ত হবে। কিন্তু তারা যখন সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিলটি নিয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত যায়, তারা কিন্তু আসলে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং কোনোভাবেই তারা নীলক্ষেত মোড় পার হতে পারেনি। শেষমেশ তারা নীলক্ষেত মোড় থেকে ঘুরে আবার ঢাকা কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। আপনাকে যদি একটু এখন বর্তমান এই রাস্তার অবস্থা দেখাই, শাহবাগ মোড়কে কেন্দ্র করে যে রাস্তাগুলো আছে এগুলো ব্যতীত বাকি রাস্তাগুলোতে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। আপনি এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক মৎস্য ভবন মোড়টিতে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু গাড়ি স্বাভাবিক গতিতেই আসলে চলাফেরা করছে এবং ভোগান্তি আসলে হচ্ছে যে শাহবাগ মোড়ের দিকে যে যাতায়াতের রাস্তা, এই রাস্তাগুলোতে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ভোগান্তির কথা আমরা দেখতে পেয়েছি। এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন যে এই মৎস্য ভবন মোড়ে কিন্তু পুলিশের শক্ত অবস্থান রয়েছে এবং এখানে ট্রাফিক পুলিশটাও রয়েছে। তারা আসলে সঠিকভাবে সমন্বয় করে এই নগরবাসীর যে আসলে দুর্ভোগ, এই দুর্ভোগটা কিন্তু অনেকটাই কমানোর চেষ্টা করছেন। এবং মাহমুদ শাওন আপনাকে যেটি আসলে দেখিয়েছিলেন যে শাহবাগ মোড়ে কিন্তু শিক্ষার্থীরা শক্তভাবে অবস্থান নিয়েছেন এবং তারা এই আন্দোলনের প্রতি আসলে সচল রয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছেন। অথচ এই বাকি যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা এখন পর্যন্ত ভোগান্তি তুলনামূলক কম দেখেছি। গত দিনগুলোতে যেমন আপনার পুরো সড়ক অবরোধ করে রেখেছিল, আমরা এই মৎস্য ভবন মোড়েও দেখেছি যে তারা আসলে ব্যারিকেড দিয়ে পুরো সড়কটি আটকে রেখে আন্দোলন করেছে। আজকে কিন্তু সেই অবস্থা নেই। রুবায়েত, মেহেদি হাসান যোগ দিয়েছিলেন মৎস্যভবন এলাকা থেকে রাজধানীর খবর জানান।